এই সরকারের আমলে বিচার কার্যের জন্য একটি বিচার কমিশন গঠন করেন। বিচার কমিশন করে বিচার কমিশনের নাম দেওয়া হয় স্বাধীন কমিশন। আদৌ স্বাধীন নয় এই কমিশন। এই কমিশনকে দায়মুক্ত করে রাখছে যে 2 নম্বর কলম দিয়ে দিয়ে যে ব্রিটিশ সরকার যে সকল বিচার করতেন এই বিচার কার্যকে অক্ষুণ্ণ রাখতে হবে। তাইলে এই কমিশন কিভাবে স্বাধীন হয়? স্বাধীন নয়, তাদেরকে সকল কার্যে স্বাধীন হইতে হবে। তাদের ইচ্ছায় এটা তদন্ত করা দরকার, যেটা করা যেটা নিয়োগ করা দরকার সেটা নিয়োগ করা এই ধরনের ক্ষমতা তাকে দিতে হবে। এই উপতাকার ভিতরে অধিক বিচার কার্য অক্ষুণ্ণ রাখে তাকে নিয়ে অপরাধ যারা তাদেরকে বেঁচে বের করার মতো ক্ষমতা থাকবে না এই কমিশনের। ফলে যারা শাস্তি ভোগ করে আসছে, শাস্তি ভোগ করছেন, চাকরিচ্যুত হচ্ছেন, সকলেই সেই আবার এই মানবতার জীবনের দিকে ফেলে দিবেন এই কমিশন বা এই সরকার। আমরা এই সরকারের কাছে কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি যেন এই ধারার বাদ দিয়ে যে সকল লোক খুশি আছে তারা প্রকৃত অর্থেই এরকম অপরাধ করছে তাদেরকে যদিও বাইরে থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা, আর যদি যে সাজার ভিতরে থেকে থাকে তাদেরকে সাজার অন্তর্ভুক্ত রাখা। আর যারা অপরাধ করে নাই, অপরাধকালে লিপ্ত ছিল না কিংবা সাহায্য সহযোগ করে নাই, নিরপরাধ তাদেরকে যাচাই করে তাদেরকে অতিরবাদ হিসেবে চাকরিকে প্রমাণ করার জন্য সরকার তথা কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। তদুপরি আমরা আবারও বলতে চাই, আমরা নিরীহ, আমরা অত্যন্ত গরিব শ্রেণীর লোক, মধ্যবিত্ত শ্রেণীর লোক, হয়তো পদাতিক আছে, সকল বিজয় সদস্যই এখন মানবতার জীবনযাপন করতেছে, অত্যন্ত কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে। এরা সরকারের কাছে আমরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন উপায়ে দাবি দেওয়া করে আসছি। তো আমরা সুশৃঙ্খল বাহিনী হিসাবে যতটুকু শৃঙ্খলাবদ্ধভাবে তাদেরকে জানানো দরকার, সরকারকে সাহায্য করা দরকার আমরা করে আসছি। এখনো আমরা এই 5 মাস পর্যন্ত অপেক্ষা করে আসছি যে সরকারের কাছে আমাদের পক্ষে কোনো ফলাফল পাবো। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই 5 মাস অতিক্রম হওয়ার পরেও আমাদের আসনের কোনো সংকেত এই সরকার দিচ্ছে না। ফলে আমাদের এই আন্দোলন অব্যাহত রাখছি শান্তিপূর্ণভাবে এবং ভবিষ্যতে আমরা সেরকম আন্দোলন অব্যাহত রাখবো। তবে একটা জিনিস আমি সরকার তথা কমিশনকে সংকেত দিতে চাই, আমরা 2009 সালে মরে গেছি, আমরা এখন জীবন্ত লাশ। আমরা যে কোনো সময় যে কোনো অবস্থায় কাপড় কিনতে সদা প্রস্তুত আছি। সমস্ত বাংলাদেশ আপনারা জানবেন আজকে সমস্ত বাংলাদেশ প্রতিটি জেলায় জেলায় এই সরকারকে অবহিত করার জন্য এই মানববন্ধন কার্য অব্যাহত আছে এবং ভবিষ্যতে আমরা সমস্ত বাংলাদেশ একসাথে হয়ে আমাদের যে কাপড় কিনতে হয়, পড়তে হয়, আমরা পড়তে রাজি আছি। তবে এটুকু বলতে চাই, শান্তিপূর্ণভাবে আমরা যে সরকারকে অবহিত করে আসি, ভবিষ্যতে আমরা শান্তিপূর্ণ হতেই আন্দোলন করে যাব। তবে যে কথাটা বলতে চাই, আমরা নিরীহ, আমাদেরকে জীবন্ত অবস্থায় কাপড় পরিয়ে করার পথে নেবেন না। যদি নেন তাহলে আমরা সে পথে এই সরকার সকল প্রকারের সাহায্য সহযোগিতা করে আমাদের 18,520 জন মিডিয়ার সদস্যকে যারা দোষী তারা তাদের সাজা হোক আমরা কামনা করি, আর যারা নির্দোষ তাদেরকে মুক্ত করে, জেল থেকে মুক্ত করে এবং বাইরে বাইরে আসি সকলকে এই চাকরিতে পুনর্বহাল করে সকল প্রকার সুযোগ সুবিধা সহ পুনর্বহাল করবেন সেই দাবি জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।